তোমার ভালো লাগে না? আমাদের চোখের পানি কি তোমার পছন্দ হয় না? এই মজলিসে টাকা দেখো মালিক, তারি পাকা বাবাজিরা কান্দে, নাবালেক মাসুম বাচ্চারা কান্দে। এদের চোখের পানির খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। জালেমের অত্যাচার থেকে মাজলুমদেরকে মুক্তি দিয়ে দাও। ও তোর আল্লাহ, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো, আলেম ওলামাকে হেফাজত করো, সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। ও তোর আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে যারা মাইনাস করতে চায় ওদেরকে ফিরাউনের মতো ফাইনাল করো। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? কষ্ট হয়? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন। তাহলে মুহররমে আমাদের প্রথম শিক্ষা হলো নবীজি যে আমল আমাদেরকে করতে বলছেন সেই আমল আমরা করব। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন বিদায় যদি তার শোকে আমরা পাগল হয়ে যাই, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইমাম হুসাইন শাহাদাত বরণ করছে, এই জন্য যদি আপনার জামা কাপড় ছিঁড়তে হয়, শরীরের ভিতরে ছুরির আঘাত করতে হয়, তাহলে কি দোষ করেছিল হযরতে ওমর? হযরতে ওমর তো মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করছে। যদি মুহররমের 10 তারিখ ইমাম হুসাইনের কারণে শোক দিবস পালন করতে হয়, তাহলে হযরতে ওমর মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করছে, তার জন্য কেন শোক দিবস পালন হবে না? ইমাম হুসাইনের চাইতে তো হযরতে ওমরের দাম কোন অংশে কম না। ইমাম হুসাইনের চাইতে তো হযরতে আবু বকরের দাম কোন অংশে কম না। ইমাম হুসাইনের চাইতে তো হযরতে উসমানের দাম কোন অংশে কম না। অত জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলো ইসলাম সমর্থন করে না। কথা বলা ঠিক? কেউ মারা গেলে আমরা ব্যথিত হইতে পারি, তার জন্য সবরে সানি করতে পারি, দোয়া করতে পারি, সে মারা গেছে বিদায়। এখন আমরা শোক দিবসের নামে নিজের শরীরের ভিতরে আঘাত করব, নিজের শরীর থেকে রক্ত ঝরাইব, এগুলো ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে যেই শিক্ষা দেয়, নবী আমাদেরকে যেই শিক্ষা দেয়, মুহররম উপলক্ষে, মুহররম মাস আল্লাহর মাস, দামি মাস, এই মাসে বেশি বেশি ইবাদত করব। মুহররমের 9-10 আমরা সিয়াম পালন করব, রোজা রাখবো। আল্লাহ আপনি আমাদের সবাইকে সহিহ দান করেন, আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কারণ যদি আমরা নবীর সুন্নাত মানতে পারি, জিসমানি ভাবে দূরে থাকলেও আমরা রূহানি ভাবে নবীজির কাছাকাছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দুরূদ